বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় আইনের শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা মুসলিম ফরজ জানি, হিন্দু ফরজ জানি, কিন্তু আমরা খ্রিস্টান ফরজ জানি কিনা একটু শেয়ার করি। আমরা জানি বাংলাদেশে যে সমস্ত খ্রিস্টান ভাই বোনেরা বসবাস করেন তাদের মূলত কয়েকটি আইন দ্বারা গাইডেড হয়। যেমন 1872 সালের ম্যারেজ অ্যাক্ট, 1869 সালের ডিভোর্স অ্যাক্ট, 1925 সালের সাকসেশন অ্যাক্ট, আর 1870 সালের গার্ডিয়ান ওয়ার্ডস অ্যাক্ট। এই আইনগুলো দিয়ে মোস্টলি গাইডেড হয়। এখন খ্রিস্টান ল অফ ইনহেরিটেন্স অনুযায়ী আমরা কতগুলো বিষয় যদি জানতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে সাকসেশন অ্যাক্টটা ভালো করে পড়তে হবে। তো সেখানে স্পেসিফিক্যালি বলা আছে যে দুই ধরনের প্রপার্টি মৃত ব্যক্তির যদি থাকে, একটা হলো ইনটেস্টেড প্রপার্টি আর একটা হলো টেস্টামেন্টারি প্রপার্টি। টেস্টামেন্টারি প্রপার্টি কোনগুলো? যেগুলো সে দান করে গেছে। আর ইনটেস্টেড যেগুলো সে দান করে নেয় সেগুলো ডিভাইডেড হবে। আমরা উল্লেখযোগ্য যে পার্থক্য হিন্দু বা মুসলিম বা খ্রিস্টান ইনহেরিটেন্স লয়ের মধ্যে দেখি, যে হিন্দু আইনে অধিকাংশ ক্ষেত্রে নারীরা সম্পত্তি পায় না, মুসলিমরা একটা নির্দিষ্ট পরিমাণ সম্পত্তি পায়। আর খ্রিস্টান ল অফ ইনহেরিটেন্সে দেখা যায় সেখানে নারী পুরুষ সমান, অর্থাৎ কোনো ব্যক্তি যদি মারা যায় তার ছেলেমেয়েরা যে সম্পদ থেকে যাবে সেই সম্পত্তি সমান ভাগে, অর্থাৎ ছেলেমেয়েরা সমান ভাগে ভাগ পাবে। এখানে উল্লেখযোগ্য দুই একটি শেয়ার করলেই আমাদের কাছে ক্লিয়ার হবে। যেমন এখানে উল্লেখযোগ্য বলছে ইকুয়াল রাইটস উইথ মেন অ্যান্ড ওমেন। তারপরে বলছে যে কোনো স্বামী বা স্ত্রী যদি মারা যায়, স্পেসিফিক্যালি স্বামী বা স্ত্রী মারা যায়, যদি সন্তান থাকে, তাহলে সেই ক্ষেত্রে স্বামী মারা গেলে স্ত্রী পাবে 1/3, আর স্ত্রী মারা গেলে স্বামী পাবে 1/3, আর বাকি 2/3 প্রপার্টি তার ছেলে মেয়েদের ভিতরে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে। সেকেন্ড ক্রাইটেরিয়াতে যেটা বলছে যে ছেলে মেয়ে কেউ না থাকে, তাহলে বলছে যে ওয়াইফ মারা গেলে হাজব্যান্ড পাবে হাফ, আর হাজব্যান্ড মারা গেলে ওয়াইফ পাবে হাফ। আর বাকি আদার যে সমস্ত রিলেটিভস থাকে, যাদেরকে ব্লাড কানেক্টেড, ভাইয়ের ছেলে বোনের ছেলে, এগুলো ওয়ারিশ সূত্রে তখন ওই হাফ প্রপার্টি তাদের মধ্যে সমান ভাগে, অর্থাৎ ছেলে মেয়ে অর্থাৎ নারী পুরুষ ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে তাদের মধ্যে। আমাদেরকে খেয়াল করতে হবে যে এই বেসিক পার্থক্য আমরা যেমন আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন কোরআনের মধ্যে, যে 12 ধরনের ওয়ারিশদের 12 রকমের শেয়ারের কথা বলেছেন, কিন্তু খ্রিস্টান ল অফ ইনহেরিটেন্সের ক্ষেত্রে আমরা লক্ষ্য করে দেখেছি যে এখানে নারী পুরুষের সমতার কথা বলা আছে। আর দুইটা ক্যাটেগরির কথা, একটা হলো সন্তান থাকলে কি অবস্থা আর সন্তান না থাকলে কি অবস্থা। তাহলে আমরা মাথায় রাখবো যে খ্রিস্টান ভাই বোনেরা কেউ যদি মারা যায়, তাদের প্রপার্টি যদি সন্তান না থাকে, বলছে যে যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে হাফ পাবে তারা, হাজব্যান্ড অথবা ওয়াইফ, আর বাকি সম্পত্তি ডিস্ট্রিবিউট হবে। ছেলে মেয়ে যেহেতু নাই, আর ছেলে মেয়ে থাকলে আছে 1/3 সে পাবে, আর বাকি 2/3 ডিস্ট্রিবিউট হবে। আমরা আসলে ছোট ছোট করে আইনের বিধান জানলে এটা আমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে আসে বা আসবে, এই প্রত্যাশা রাখি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আইন জানি, আইন আইনের গণ্ডির মধ্যে জীবন চলে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।